আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার বৈশাখী ব্লগটা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল, যেহেতু আমি অনেক দিন পর পর ভিডিও দিই, মানে মাঝখানে একদিন দুই দিন গ্যাপ পরে আর কি। তো এই গ্যাপের কারণে অনেকগুলো ভিডিও জমে থাকে, তাই আর কি অনেক লেট হয়ে গেল। আর তাছাড়া মাঝখানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কোনো ভিডিও দিতে পারিনি। এর জন্যই হচ্ছে বৈশাখীর ভিডিওটা লেটে আসলো আর কি। তো যাই হোক, এইটা ছিল হচ্ছে বৈশাখীর পয়লা বৈশাখের দিন আর এই ভিডিওটা। তো আমরা ঘরে বসে কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। আগে ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নিলাম। যেই মাটির ফ্লাওয়ার ভাসটা নিয়ে এসেছিলাম, ছোট্ট মিনি একটা ফ্লাওয়ার ভাস, ওইটাতে আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার রেখে দিলাম। আর এরপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ইলিশ মাছ ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভেজেছি, চিংড়ি মাছ ভর্তা করব, আর ইলিশ মাছ ভাজিটাই খাওয়া হবে। আর যে লেজ আছে ইলিশের, যে লেজটা সেটা দিয়ে হচ্ছে লেজ ভর্তা করব। আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখন হচ্ছে চিংড়ি মাছগুলি ছুলিয়ে নিচ্ছি, কারণ উপরে চামড়া থাকলে আর কি ভর্তা করতে একটু ঝামেলা হবে। যদি পাটায় পিষে করতাম তাহলে চামড়াটা আর কি সরাতে হতো না। খোসাটা একটু নরম নরমই আছে দেখলাম হাত দিয়ে যখন ছাড়াচ্ছিলাম আর কি। এই যে আমার চিংড়ি মাছ ভর্তা হয়ে গেছে, এখন আমি হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা করব। তো লেজটা আমি বেরেস্তা দিয়েই করছি, আর অল্প অল্প মরিচ দিচ্ছি, যেহেতু এই মরিচগুলো অনেক ঝাল, ছোট ছোট, বাট এগুলোর প্রচুর ঝাল থাকে। দুইটা মরিচ দিলে এনাফ হয়ে যায়, এত পরিমাণ ঝাল। পয়লা বৈশাখে প্ল্যান ছিল বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হব, একটু মেলায় ঘোরাঘুরি করতে যাব। আসলে যা প্ল্যান করা হয় প্ল্যান মোতাবেক তারা সবসময় চলে না। ছোট মেয়েকে নিয়ে বললাম বের হওয়ার জন্য, তো মেয়ে বলছে আমার অলরেডি পরের দিন পরীক্ষা, তো আমি বের হব না, তোমরা গেলে যাও। তো একজনকে রেখে কিভাবে আমরা দুজন বের হই, এর জন্য প্ল্যান একদম ব্যস্ত গেছে। তো বললাম যে থাক, আর বাইরে বের হওয়া হবে না। বড় মেয়েকে বলেছি যে চলো আমরা দুজনে একটু ছাদে যেয়ে ঘুরে আসি। তো মেয়ে তো রেডি হয়েছে শাড়ি পরে, তারপর ওকে কয়েকটা পিকচার উঠিয়ে দিলাম। তো কয়েকটা ছবি উঠিয়ে এরপর আমরা ছাদে কিছুক্ষণ বসে থেকে চলে এসেছি। এদিকে হচ্ছে আমি টমেটো ভর্তা করে নিচ্ছিলাম। টমেটো ভর্তাটা আমি রেগুলার যেভাবে করি সেভাবেই করে নিচ্ছি। আগুনে পুড়িয়ে নিয়েছি। এমনিতে আমি পেঁয়াজ রসুনও আগুনে পুড়িয়ে নিই, তবে আজকে হচ্ছে পেঁয়াজ রসুনটা খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছিলাম। তেলের ভিতরে হালকা তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এদিকটাই হচ্ছে প্রেশার কুকার থেকে তরকারিটা আমি সার্ভ করছিলাম মাটির হাঁড়িতে। এটা হচ্ছে আগের দিনের একটু লেফট ওভার আর কি তরকারি ছিল, গরুর মাংসের তরকারি। তো এটা বেড়ে নিলাম, এখন টেবিলে নিয়ে যাব এক এক করে সব কিছু। আর পান্তা ভাত হচ্ছে রাতে ভাত রান্না করে রেখেছিলাম, তো রাতে পানি দিয়ে রেখেছি। দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, যেহেতু গরম ভাতের মধ্যে পানি দিয়েছি, তো ভাতগুলি মানে ঝরঝরে আছে, তবে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়েছে, যেটা পান্তা ভাতের ভেতর থেকে পাওয়া যায় আর কি, ওই রকমটাই। আর এখন আমি একে একে সব কিছু নিয়ে এসে পড়েছি, আর বাচ্চাদের ডেকে নিচ্ছিলাম যে তোমরা এসে পড়ো, তোমাদের খাবার দিয়ে দিই। তো ওরা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়েছে, আর আমি এদিকটায় হচ্ছে খাবারগুলি বেড়ে দিচ্ছি। সব কিছুই মাটির হাঁড়িতে করেছি, আমার তো খুব ভালো লাগছে। প্লেটগুলি, হাঁড়ি পাতিলগুলি খুব ভালো লাগছে আমার, কেন জানি। হুট করেই মানে প্ল্যান করেছি, প্ল্যান ওইভাবে করা হয়নি আসলে, হুট করেই পার্কে যাওয়া হয়েছে। আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি আমি মাটির জিনিস কিনেছিলাম যেগুলো, এটা কিন্তু আমার প্ল্যানে ছিল না, তবে যখন পার্কে গিয়েছি তখন আর কি দেখেই মনেও পড়লো যে একটু নিয়ে নেই, কিনে রাখি। তো তার পরের দিনই হচ্ছে বৈশাখ চলে এসেছিল। ফ্রিজে হচ্ছে ইলিশ মাছও ছিল, কয়েকদিন আগের কেনা। তো সেগুলো দিয়ে আর কি বৈশাখটা চালিয়ে নিলাম। আর আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে আমি কি কি করেছি।
এটা হচ্ছে গরুর মাংস, আর এটা ইলিশ মাছ ভাজি, সাথে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। তো মেয়েরা চিংড়ি পছন্দ করে, তাই ভাবলাম যে ভর্তার সাথে একটা করে খেয়ে নেবে। এখানে হচ্ছে টমেটো ভর্তা, এই ইলিশ মাছের লেজ ভর্তা, আলু ভর্তা, এরপর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। তো ভর্তাগুলি নাকি সবগুলোই মজা হয়েছিল, মেয়েরা বলছিল। তো অনেক বেশি বেশি করে খেয়েছে। আর তাছাড়া গরুর মাংসের সাথে কিন্তু পানি ভাত খেতে খুব মজা লাগে। একবার ট্রাই করে দেখবেন যদি কেউ ট্রাই না করেন। তো আমার তো খুব ভালো লাগে। সাথে একটা শুকনো মরিচ, এরপর হচ্ছে একটা পেঁয়াজ, এগুলো নিয়ে পান্তা ভাতের সাথে যদি গরুর মাংসের ঝোল, গরুর মাংস, আলু এগুলো দিয়ে যদি খাওয়া হয় খুব মজা লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে কেউ যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে খেয়ে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। মানে আমরা যারা বাঙালি তাদের কাছে এই খাবারটা খুব মজা লাগে, প্রায় প্রায় গরমের মধ্যে খাওয়া হতো। ও আরেকটা কথা, আমার হাতে যে মেহেদি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মেয়ে আগের দিন দুপুরবেলা আমি একটু শুয়েছিলাম, মানে চোখটা বন্ধ হয়ে গিয়েছিল, তখন হচ্ছে আমার মেয়ে আমাকে এই হাতে মেহেদিটা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, ব্যাটা বলে মিলে গেছে। আর আজকের বৈশাখটা আমাদের কিন্তু সাডেনলি প্ল্যান। সব ধরনের ভর্তা দিয়ে আমি হচ্ছে আমার মেয়ের প্লেটটা একদম সাজিয়ে নিচ্ছিলাম। আর মেয়েরা হচ্ছে বসে খাচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল মাটির হাঁড়ি পাতিলে জিনিসপত্র রেখে। দেখতে আমার খুব ভালো লাগছিল, চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। যাই হোক, মাঝে মধ্যে আমি এখন থেকে মাটির হাঁড়ি পাতিল ইউজ করব। আর যে জগটা কিনেছিলাম, তো বড় জগগুলো আমার ভাল লাগে না ধরে, মানে কমফোর্টেবল লাগছিল না, তাই ছোট জগ কিনেছি। তবে রেগুলার ইউজের জন্য কিন্তু বড় জগটাই প্রয়োজন ছিল, কারণ জগের পানি এত ঠান্ডা থাকে মনে হয় নর্মাল ফ্রিজ থেকে পানি বের করেছি এরকম। তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন। সবাই সুস্থতা কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।